আচ্ছা, আমি বেরিয়েছিলাম একটু পাটুলিতে গেছিলাম একটা দরকারে। তো সেখান থেকে ফেরার সময় আমার সাথে ঘটলো একটা ইনসিডেন্ট। এখন সেটা আমি বলছি কটার সময়, এখন মোটামুটি ঘড়িতে প্রায় 11:15 বাজে। আমার সাথে ঘটলো ঘটনাটা প্রায় 10:30 নাগাদ। সায়েন্স সিটির একটু আগে একটা জায়গায় নাকা চেকিং হচ্ছে বলে গাড়ি দাঁড় করালো। তো তারপরে বললো গাড়ির গ্লাভ বক্স খোলো, খুলুন, ডিকি খুলতে হবে, খুলুন। দেখালে তো বলছে না আসলে ভোটের সময় তো তাই একটু আমাদের চেকিং হচ্ছে। বললাম ঠিক আছে, নো প্রবলেম, হতেই পারে, আমি করে দিচ্ছি, দেখুন। তো সব হলো, হওয়ার পরে লাস্টে আমাকে বলছে যে আমাদের অফিসার আছেন, তিনি কথা বলবেন, ওনার একটু কথা বলার আছে আপনার সাথে। আমি বললাম হ্যাঁ বলুন, কি বলবেন। তো বলছে না ওইদিকে আসুন, তো অফিসার কথা বলবেন। তা বললাম হ্যাঁ বলুন না, আমি শুনছি তো, আমি আছি তো এখানে, দাঁড়িয়ে আছি, বলুন। কারণ আমার তখন মনে হলো যে মেবি যেহেতু ভোটের আগে আর এখন যেহেতু রাস্তা থেকে এইভাবেই ধরে গাড়ি তুলছে বা কিছু করছে ওরা, হতে পারে মেবি সেটার জন্য আমার একটা জাস্ট ফিলিংস হলো। তো আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন। না আমি পাটুলি গেছিলাম, পাটুলির থেকে আসছি। কোথায় যাবেন? বললাম এয়ারপোর্ট যাব, ওখানে আমার বাড়ি, তো ওখানে যাব। আচ্ছা, কি ব্যাপারে গেছিলেন পাটুলিতে? প্রথমে একবার সেই প্রশ্নটা করেছি। তো আমি স্মার্টলি উত্তর দিয়েছি যে আমার কাজ ছিল, আমার কাজে গেছিলাম। এবার কাজটা কিসের সেটার ইনফরমেশনটা কি ইম্পর্ট্যান্ট? তো তারপরে দেখলাম উনি আর প্রশ্ন করলেন না সেটা নিয়ে, কারণ যেহেতু উনি দেখলেন আমি খুব স্মার্টলিভাবে উত্তরটা দিয়েছি, তো সেটা জিজ্ঞাসা করলেন না। তো তারপরে আমাকে বললেন যে আচ্ছা এয়ারপোর্টে কোথায় যাবেন? আমি বললাম এয়ারপোর্টে, একদম এয়ারপোর্ট দমদমের ওখানেই আমার বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, আপনার নাম বলুন, আপনার ফোন নম্বর দিলেন। হ্যাঁ নিশ্চয়ই, না ওটা আমরা নোট করছি তো, যাদের চেক করছি গাড়ি সেটা। বললাম ঠিক আছে। তো আমার মনে হয়েছিল কোনো কারণে যে হয়তো গাড়ি বলবে, আর আমি তো একদম রয়েছি যে আমাকে বললে, কারণ সত্যি কথা বলতে গাড়ি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ লাস্ট 3-4 দিন আগেই আমার বাড়িতে যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে পড়ে গেছে, এবং আমার বাড়িতে দুজনেই অসুস্থ, বাবা মা অসুস্থ। তো দেখো কাজ করতে হয়, বেরোতে হয়, সেটা তো করতেই হবে আমাকে। আর যে কারণের জন্য আমার কাছে গাড়িটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমার কাছে কোনোভাবে পসিবল নয় যে আমি গাড়ি ছেড়ে এক মুহূর্তের জন্য কিছু করতে পারবো। আর সেদিনকেও যেমন মা পড়ে গেছে, আমার কাছে গাড়ি রয়েছে বলে আমি সাথে সাথে তাকে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করানো থেকে শুরু করে যে এভরিথিং, তারপরে সেখান থেকে যা যা করতে হয়েছে আমি সব কিছু করতে পেরেছি, আমি দৌড়াদৌড়ি করতে পেরেছি। যদি সেটা না হতো, আমার কাছে না থাকতো, তাহলে আমাকে ওয়েট করতে হতো, অ্যাম্বুলেন্স কি ওলা কিছু একটা ডাকতে হতো, সেই সবের জন্য ওয়েট করতে হতো। তা আমার পক্ষে আহ, সেইটা আমি করবো কেন? প্রথমত হচ্ছে আমার নিজের যখন গাড়ি আছে আমি সেটা করবো কেন, আমার বিষয় হচ্ছে সেটা। আর দ্বিতীয়ত আমি যেহেতু আমার বাড়ির লোক অসুস্থ, সো আমার পক্ষে তো সেটা সম্ভব না। যাই হোক, তো সেটা হয়নি, সেই প্রসঙ্গতেও আসেনি যেহেতু, ঠিক আছে। তারপরে আর একটা জিনিস হলো যেটা, সেটা হলো ওখানে যে ভদ্রলোক আর কি আর একজন ছিলেন বয়স্ক মতো, উনি খুব ভালো, মানে কথায় বোঝাতে যায় একটা মানুষের সাথে, সবাই যে একরকম হবে তার তো মানে নেই। তো উনি খুব ভালো ছিলেন, উনি আমাকে বললেন যে আহ, আপনি কি ইউটিউবার? তা আমি বললাম হ্যাঁ বলুন। কেন? বলছে না আপনার গাড়িতে লেখা। আনলাম হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার একটা ট্রাভেল চ্যানেলের নাম, আমার ট্রাভেল চ্যানেল আছে সেটা। তো বলছে হ্যাঁ আপনার গাড়িতে নামটা দেখে আমার মনে হলো, কারণ আমার গাড়িতে তো তোমরা জানোই স্টিকার করা আছে। তো বললো ওটা দেখে মনে হলো, তাই জিজ্ঞাসা করলাম আর কি, এটা কি ইউটিউবে আছে? আনলাম হ্যাঁ এই নামেই ইউটিউবে আছে, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো যথারীতি ওনার সাথে এটাই কথা হলো। তো তারপরের দিন আমি দেখলাম যে উনি মোবাইল খুলে আর কি করছিলেন। যাই হোক, ওটা একটা ভালো লাগলো যে কারোর গাড়ির নামটা দেখে, স্টিকারটা দেখে মনে হয়েছে একটু সার্চ করে দেখি কি ধরনের চ্যানেল বা কিছু সেটা। বাস তারপরে আমি যথারীতি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি। এই হলো বিষয়। তো ভাবলাম যেটা হলো, যেটা ঘটলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার কাছে একটা অদ্ভুত, মানে আগেও নাকা চেকিং প্রচুরবার হয়েছে বা কিছু হয়েছে, বাট এরকম মানে সিচুয়েশনটা ফেস করিনি, কারণ ভোটের সময়ের আগে গাড়ি নিতে পারে এরকম একটা সিচুয়েশন ফেস করিনি কখনো। বাট একটা হয় না, গাট ফিলিং হচ্ছিল যে হতে পারে, সেটার জন্যই আর কি কথা বলবে বলছিল। তো যাই হোক, এই পর্যন্ত আপডেট দেওয়া ছিল। চলো।